আসসালামু আলাইকুম ডিয়ার চাকরিপ্রার্থী বন্ধুগণ। আমরা জুন 2024 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আজকের এই সুন্দর ক্লাসটি সাজিয়েছি। চলুন শুরু করি। 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি? এটি হচ্ছে 31টি। দেশের 31তম জিআই পণ্য কোনটি? এটি হচ্ছে টাঙ্গাইল শাড়ি। জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতিকে? এটি হচ্ছে প্রধানমন্ত্রী। বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? এটি হচ্ছে 5 জন। গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? এটি হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? এটি যুক্তরাজ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হয়েছে? এটি হচ্ছে টেকনাফ, কক্সবাজার। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে? এটি হচ্ছে মেরিনা খাতুন। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? এটি হচ্ছে বাবর আলী। বর্তমানে দেশে নদীবন্দর কতটি? এটি হচ্ছে 48টি। দেশের 48তম নদীবন্দর কোনটি? এটি রাজশাহী নদীবন্দর, মোহনগঞ্জ নদীবন্দর, খুলনা নদীবন্দর এবং সুলতানাগঞ্জ নদীবন্দর। দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? এটি হচ্ছে 1 মার্চ 2024 সালে। 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময়ে হার নির্ধারণ কোন পদ্ধতি চালু করে? এটি হচ্ছে কর্লিং ব্রেক। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? এটি হচ্ছে 8 মে 2024 সালে। মাথাপিছু জিডিপি কত? এটি হচ্ছে $2675 বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? এটি হচ্ছে $2784 জিডিপির প্রবৃদ্ধির হার কত? এটি হচ্ছে 5.82%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? এটি হচ্ছে 6.66%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? এটি হচ্ছে 5.80%। কৃষি খাতে অবদানের হার কত? এটি হচ্ছে 11.02%। শিল্প খাতে অবদানের হার কত? এটি হচ্ছে 37.95%। এরপরে আমরা আন্তর্জাতিক বিষয়বলিতে যাব। চলুন সামনে এগিয়ে যাই। আন্তর্জাতিক বিষয়বলির প্রথম নম্বর কোশ্চিন আমরা দেখব। এখানে বলা হচ্ছে যেমন রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? এটি হচ্ছে মিখাইল মিশুনতিন। স্বর্ণ রিজার্ভের শীর্ষ দেশ কোনটি? এটি যুক্তরাষ্ট্র। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হয়? এটি হচ্ছে 19 মে 2024 সালে। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? এটি হচ্ছে লাই সিং তে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? এটি হচ্ছে 10 মে 2024 সালে। ওয়াইসির বর্তমান প্রেসিডেন্টকে? এটি হচ্ছে অ্যারামা ব্যারো গাম্বিয়া। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? এটি হচ্ছে আইকিউব কমর। 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 13 থেকে 15 জুন 2024 সালে। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে আপুলিয়া, ইতালি। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? এটি হচ্ছে ইরিত্রিয়া। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান কত? এটি হচ্ছে 165তম। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে সিঙ্গাপুর। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে 116তম। বিশ্ব ফুটবল দিবস কবে? এটি হচ্ছে 15 মে। আন্তর্জাতিক মারখোর দিবস কবে? এটি হচ্ছে 24 মে। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সালে? এটি হচ্ছে 2026 সাল। 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? এটি হচ্ছে জেনি এরপেনবেক ও মাইকেল হফম্যান। কোন উপসাগরের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? এটি হচ্ছে খাইরোস। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? এটি হচ্ছে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং অধ্যাপক লাইসা আহমদ লিসা। 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? এটি অধ্যাপক রাজিয়া সুলতানা। 48তম কোপা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে 20 জুন 14 জুলাই 2024 সালে। 48তম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হয় কবে? এটি হচ্ছে 14 জুন থেকে 14 জুলাই 2024। 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে জার্মানি। প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাস এর স্বীকৃতি পান কে? এটি হচ্ছে মাশফিয়া আফরিন। এরই মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আবারও নেক্সট ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা অবশ্যই ফেসবুকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।